ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সুখচাঁদের চায়ের দোকানের গল্পটি শুনতে চলেছি। সাতক্ষীরা থেকে এক ভাই আমাদের কাছে গল্পটি পাঠিয়েছেন। নিয়মিত আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আজ যে ঘটনাটা লিখলাম এই কাহিনীটা ঘটেছে এই তো গত কুরবানি ঈদের পরেই। আমাদের ইয়াং পোলাপানদের আড্ডাখানা চাটমোহর অগ্রণী ব্যাংকের পিছনে একটু ফাঁকা জায়গা জমি, পাশেই একটা পুকুর আর তার পাশেই সব হিন্দুদের বসবাস। আর এই ফাঁকা জায়গাতেই সুখচাঁদের চায়ের দোকান অবস্থিত। সবাই জানে যে হিন্দুদের বসবাসের স্থানে নাকি এটা ওটা ঘটে থাকে, বা আজকাল আমরা লোকমুখে শুনে থাকি। কিন্তু আমরা সবাই তো ইয়াং পোলাপান, আমাদের মধ্যে এই জায়গায় সবসময় দেখা যেত তখন আথিক, আমি নিজে, বকুল ভাই, মিলন, গিয়াস ভাই, শাকিল, সুমন ভাই, সুজন ভাই, মাঝে মধ্যে আমাদের পাশের গ্রামের রবিন ভাই ও হারুন ভাই এই জায়গাতে আসতো। আমাদের কাজকাম নাই, তাই সারাটা দিনে এই সুখচাঁদের চায়ের দোকানে চা খেয়ে সময় কাটাই আর হাসি তামাশায় গল্প করি। ঈদ চলে গেছে, তারপরেও আমাদের ঈদ কখনো ফুরায় না। তো একদিন এই জায়গায় উল্লেখিত নামের সবাই আসছে, তো সেদিন সবাই বেঞ্চে বসে গল্প করছি। রবিন আর হারুন ভাই কোথা থেকে যেন বাইক নিয়ে হাঁপাতে হাঁপাতে আসলো আমাদের কাছে। এসেই সুখচাঁদ কাকাকে বলছে, ও কাকা, তাড়াতাড়ি এক মাগ পানি দিয়ে যাও, কল যে যাই অবস্থা। আমরা সবাই দেখে বললাম, কি হয়েছে? সুখচাঁদ কাকা পানি নিয়ে এসেই বলতেছে, কিরে রবিন, কোন ছেডির বাড়ির থাইকা এই ভরা সন্ধ্যা ভরা খাইয়া আইলো? হারুন ভাই বলতেছে, আরে কিছু না কাকা, আপনি যান সবার জন্য চা বানান। সুখচাঁদ কাকা সেখান থেকে চলে গেল চা বানাতে। বকুল ভাই জিজ্ঞাসাবাদ করল। রবিন ভাই তো কথাই বলতে পারছে না। সুমন ভাই বলল, কিরে হারুন, কি হয়েছে? তখন হারুন ভাই বলতেছে, আর ঘামছে। আমি বললাম, ভাই ঘামতেছেন কেন, ভূত দেখছেন নাকি? বলল, হ্যাঁ হবে হয়তো। সবাই হাসাহাসি করতে লাগলাম। এর কথা শুনে শাকিল বাসায় চলে গেল। তারপরে রবিন ভাইয়ের অবস্থা দেখে হাসি থামালাম। সবার পরে হারুন ভাই বলতেছে, তাহলে শোনো, বাসা থেকে আমি আর রবিন বাইক নিয়ে এখানে আসার জন্য বের হলাম। আসতেছি খুব ধীরে ধীরে। তখন বিকাল 5:17 বোয়ালমারিয়ার মাছ ব্রিজে এসে বাইক আর চলে না। এখন কি করি? ট্যাঙ্কি ঝাঁকিয়ে দেখি তেল আছে, তবুও চলছে না। প্লাগটাও ঠিক আছে, তবুও বিদ্যুৎ তৈরি হয় না। দেখতে দেখতে সন্ধ্যার আজান দিয়ে দিল, আর তখনই প্যাডেল মারতেই বাইক স্টার্ট নিল। আমি রবিনকে বললাম বাইকে উঠতে, আর তখনই এক অজানা আছে না কি অদ্ভুত বিশ্রী চেহারার একজন এসে বলতেছে, এখন বেঁচে গেলি আল্লাহর নির্দেশে, কিন্তু তোদের আমি ছাড়ব না। এটা দেখে দুজন ভয় পেয়ে যায়, আর রবিনের এই অবস্থা। বকুল ভাই বলল, আচ্ছা বুঝলাম, তোমাদের আজ বাড়ি যাওয়ার দরকার নেই, তোমরা আজ আমাদের বাসাতেই থাকবা। এই বলে উঠতেই গিয়াস ভাই বলে ফেলল, কিরে বকুল, তোদের বাসায় না রাত্রে কে যেন ঢিল ছুড়ে? বকুল ভাই বলে, এমনিতে দুজন ভয় পেয়েছে, আর তুই থামতো। গিয়াস ভাই আর সুজন ভাই বলতেছে, সত্যি কথাই তো। এদিকে সুখচাঁদ কাকার চা বানানোর শেষ। কিরে, সবাই যে ভূত নিয়ে মজছিস, আজ তোরা কি জানিস? কাকা আমাদের সবার সাথে এভাবে কথা বলতে ভালোবাসে। এই পুকুর পাড়ের কাহিনী আমরা কেউ শুনতে চাইলাম না। এদিকে ফট করে মিলন বলে ফেলল, বলেন কাকা, আমি আর আতিক শুনবো। আমরা বাধা দিলেও কাকা বলতোই, সে একরোখা। কাকা বলতে লাগলো, তখন 1980 সাল, তোদের অনেকের জন্মই হয়নি। তখন থেকে এই পুকুর, আর তখন হিন্দুদের এই সকল জায়গা ছিল, কিছু মুসল্লিও ছিল। একদিন এই পুকুরে সোনার নৌকা ভেসে ওঠে। হিন্দুরা সহ মুসলমানরাও নৌকা ধরতে গেলে সবাইকে তলিয়ে নিয়ে যায়। তারপরের দিনটাতেই সবাই এই এলাকা ছেড়ে চলে যায়। গল্প বলতে বলতে রাত 11:30 বেজে গেছে। কাকা বলল, তোরা কি থামবি নাকি আমি বাসায় যাব? কাকা চলে গেল আর বলে গেল, সবাই যা, অনেক রাত হয়ে গেছে। সুমন ভাই কাকার সাথে চলে গেল। গিয়াস ভাই আর সুজন ভাই একসাথে চলে গেল। বকুল ভাই, রবিন ভাই আর হারুন ভাই বকুল ভাইদের বাসায় থাকবে, তাই তারাও চলে যাবে। আমার আর মিলনকে 0 পয়েন্ট যেতে হবে। আমি বাসা ভাড়া থাকি, তো আমি আর মিলন ভাবতেছি, ইস,
যদি সোনার নৌকাটা পেতাম। তাই বসে রইলাম। বকুল ভাই রবিন হারুন ভাইকে বাসায় নিয়ে যাওয়ার সময় রুচি হোটেলের সামনে যেতেই দমকা হাওয়া বয়ে যেতে লাগলো। রবিন ভাই চিৎকার দিয়ে দিল। আমি আর মিলন সেখানে যাবার আগেই পুকুরের মধ্যে থেকে কে যেন বলে উঠল, কিরে তোরা কই যাস? তোরা দুজনে না সোনার নৌকা নিবি? আমি আর মিলন থমকে দাঁড়ালাম। ওইদিকে আর কোনো সারা শব্দ পেলাম না। তাই পুকুর পাড়ে দুজন দাঁড়িয়েই রইলাম আর বললাম, কোথায় তুমি আর কে তুমি? ভেবেছ গল্প শুনে কি আমরা ভয় পেয়েছি? যদি ভাবে তবে ভুল। আমাদের ভয় দেখাতে পুকুরের অপর প্রান্তে তাকাতেই দেখি একদল ঘোড়া এদিকে আসে, কিন্তু তাদের পা নেই। মিলনকে বললাম, মিলন তুই বসে তো। আমি আর মিলন বসে পড়লাম আর বললাম, ওকে দেখি ভয় দেখানোর জন্য আর কি করতে পারো। দেখি আকাশ থেকে বৃষ্টি পড়ছে, পানিতে চারিদিকে খুব ঝড় হইতেছে, কিন্তু আমাদের গা ভিজছে না। পরে দেখি এক ড্রাগন এসে আমাদের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। পুকুরের মধ্যে তাকিয়ে দেখি সেই কাকার গল্পের সোনার নৌকা। মিলন ধরতে যেতে চাইল, আমি বাধা দিলাম। মিলন আমাকে ধাক্কা দিলে মিলনকে আমি ঝাপটে ধরি। মিলন আমার বাধা আর পেরোতে পারে না। পুকুর থেকে আমায় উদ্দেশ্য করে বলে, কিরে প্রেম কুমার, ওকে বাধা দিলি কেন? ওকে আসতে দে, তোরে আমি সুন্দরী রমণী দেব। ওই যে পাশের পুকুরে এই ঘাটে স্নান করছে, যা যে দেখ, দেখে আয়। আমি আর মিলন বললাম, চল তো দেখি। পাশের পুকুরে যেতে এক গলি দিয়ে যেতে হয়, সেখানে এক বাগান আর হিন্দুরা পুজো করে। সেই গলি দিয়ে যেতেই দুপাশের ইট যেন আমাদের আটকিয়ে দিল। এবার একটু ভয় পেলাম। সামনে তাকাইলাম, দেখি অসংখ্য রমণী স্নান করছে। আমাদের পিছন থেকে আকাশছোঁয়া এক ভয়ঙ্কর মানুষ এসে দাঁড়ালো, আর সামনে দেখি সবকিছু অন্যরকম হয়ে গেছে। রাত বেঁচে গেছে 3টা 3 মিনিট। দুজনেই এবার সত্যি ভয় পেয়ে গেলাম। মিলনের হাতে ম্যাচের কাঠি ছিল, সেটা জ্বালাতেই সব থেমে গেল। পরে শুকচাঁদের চায়ের দোকানে আসতেই আলো নিভে গেল। তখন দেখি আমাদের আশেপাশে সাপ, ব্যাঙ, বাঘ, ভাল্লুক, সিংহ, ভয়ঙ্কর তত্ত্ব আর পুকুরের মাঝখানে সোনার নৌকা। সবাই যেন আমাদের কাছেই ডাকছে, কিন্তু কেউ আমাদের সামনে আসতে পারছে না। আর এভাবে ভোরের সূর্য দেখা দিল। আমি আর মিলন সেখানেই বসেছিলাম। শুকচাঁদ কাকা সকালে এসে বলতেছে, কিরে তোরা দুজন কি এখানেই ছিলে নাকি? বললাম, হ্যাঁ এখানেই ছিলাম। কাকাকে রাতের সব ঘটনা বললাম। কাকা বলল, আমি আগেই জানতাম এমন কিছু হবে। এটা অনেক বছর পর। এই ঘরে আসার পর কিছুই হয়নি, তাই না? বললাম, এটাই এখন রহস্যময়। কাকা বলল, শুন তাহলে, এই ঘরটা কটা দিয়ে বন্দি করা আছে, তাই কিচ্ছু হয় নাই। না হলে আজ দুজন তোরা শেষ হয়ে যাতিস। এদিকে কিছুক্ষণ পর রবিন ভাই আর হারুন ভাই আসলো। বললাম, কাল কি হয়েছিল? বলল, রুচি হোটেলের সামনে বাতাস আর চামচিকার কানে বাড়ি খেয়ে পরে বুঝতে পারলাম, তাই বকুলদের বাসায় গিয়ে ঘুমালাম। কিন্তু সেখানে আসলে টিনের চালের ওপর ঢিল ছুঁড়ে কে যেন 3জন থাকায় আর ভয় পাইনি। আমাদের কাহিনীটা বললাম সবাইকে। এই শুনে রবিন ভাই হারুন ভাইকে শুকচাঁদের চায়ের দোকানে বেশ কিছুদিন দেখা যায়নি।